সদরওয়ালা ঠাকুরকে বলছেন, মহাশয়, সংসার কি ত্যাগ করতে হবে? ঠাকুর বলছেন, না, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখানে থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। আমি বললুম, জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না। জনক রাজা হেটমুন্ড হয়ে আগে নির্জনে কত তপস্যা করেছিল। তোমরাও কিছু করো, তবে তো জনক রাজা হবে। অমুক খুব তরতর করে ইংরেজি লিখতে পারে, তা কি একেবারে লিখতে পেরেছিল? সে গরিবের ছেলে, আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। কেশবকে বলেছিল, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারী রোগী, সেই ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, তো রোগ সারবে কেমন করে? আচার, তেঁতুল, এই দেখো, বলতে বলতে আমার মুখেই জল এসেছে। সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো। মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার, তেঁতুল। ভোগবাসনা হলো জলের জ্বালা। বিষয় তৃষ্ণার শেষ নাই, আর এই বিষয় রোগীর ঘরে। এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার, তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথমাবস্থায় সাবধান হওয়া যায়। খুব নির্জনে থেকে সাধন করা যায়। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চন তোমার কিছু করতে পারবে না। নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়, দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তার চিন্তা করবে, সেবা করবে। সদরওয়ালা বলছেন, এ তো ভারী সুন্দর কথা, নির্জনে সাধন চাইবই কি, কিন্তু ওইটি আমরা ভুলে যাই। মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি, সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও শান্তি ও আনন্দ। ঠাকুর বলছেন, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে, তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসারে থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাগটি একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন? তুমি ঘুরে ঘুরে বেড়াবে কেন? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও। তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না। সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে, রোগ হলে সেবা করার লোক কাছে পাবে।
জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। সদরওয়ালা বলছেন, জ্ঞান হয়েছে তা কেমন করে জানবো? ঠাকুর বলছেন, জ্ঞান হলে ঈশ্বরকে আর দূরে দেখায় না, তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যাবে। তিনি সকলের ভিতর আছেন, যে খুঁজে সেই পায়।